নিয়ে নেতাজির বিরাট জীবন, হ্যাঁ, আর সেই জীবন, তার যে তপস্যা, তার যা সাধনা, যারা সমালোচনা করছেন তারা কিছুই জানেন না। নেতাজি সুভাষচন্দ্র বোস, তার সমালোচনা করা, তার নখের যোগ্য আমরা নই, তার নখের যোগ্য আমরা নই। নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মত্যাগ চিরস্মরণীয়। নেতাজি সুভাষচন্দ্র বোস যখন এলগিন রোড থেকে বেরিয়ে আসছেন, আবার ফিরে গেলেন তার ঘরে, তার সংরক্ষণের জপের মালা আজকে আর মা চণ্ডিকার মূর্তিটা ছেড়ে এসেছিলেন। এহেন নেতাজিকে সমাজ বাপকে ছাড়বে না। একদল কংগ্রেসের সময় তাকে বহিষ্কার করলেন, আর বামফ্রন্টের সময় বড় বড় যারা ব্যাগ ঝুলিয়ে কাঁধে ঘোরেন তারা তৈজর কি কুত্তা বলে রাস্তায় মিছিল করছেন। বাপ কখনো বাপকে ছাড়বে না। আরে কে অনন্ত মহারাজ? কোথাকার অনন্ত মহারাজ? কোথাকার অনন্ত মহারাজ? ভারতবর্ষের শুধু নয়, সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ পাঞ্জাবে তার মূর্তি, পাঞ্জাবে তার মূর্তি, কোটি কোটি মানুষ তাকে প্রণাম জানাচ্ছেন, কোটি কোটি মানুষ তাকে স্মরণ করেন। এফআইআর কি অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। অনন্ত মহারাজ শুড বি অ্যারেস্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অনন্ত মহারাজ তিনি কটু কথা বলার পর পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি, বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন, শ্যামবাজার নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে মাল্যদান করে প্রতিবাদ করেছেন, তারপর বাকিদের টনক নড়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় যে উনি কুড়িচর মন্তব্য করেছেন, এবং তিনি বঙ্গ বিভূষণ পাওয়ার উপযুক্তই নয়। যারা নেতাজির সম্বন্ধে মাথায় যদি এরকম থাকে, যাদের আদর্শগতভাবে এইভাবে নেতাজিকে অপমান করার আস্পর্ধা হয়, তাদের এগুলো পাওয়া উচিতই নয়। এবং এটা যে তুলে নিয়েছেন বা কেড়ে নিয়েছেন, তার জন্যে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার তার সিদ্ধান্ত নিয়েছে। আমি শুধু এটুকুই বলবো, কারোরই, বিশেষ করে সাধারণ মানুষ তো ছেড়েই দিন, আমরা যারা বিভিন্ন মানুষ, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকছি, কেউ এমএলএ, কেউ এমপি, যারা আছি বিভিন্ন পদে আছি, তাদের অন্ততপক্ষে এই ধরনের কুরুচিকর মন্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে, যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন, তাদের সম্বন্ধে করা উচিত নয়। ইতিহাসটা সবার বিষয় নয়, সবাই বলতে গেলে মুশকিল, অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু জানতে হয়। তার জন্য সেজন্য আমরা যদি দু চারটে তথ্য প্রমাণ নিয়ে জেনেই যদি মনে করি নিজেকে ইতিহাসবিদ, তাহলে তো মুশকিল। Sir, is Joe Today also in Assembly House we declared that the every MLA Seva Kendra named by Netaji Subhash Chandra Bosu Seva Kendra. We always respect Netaji Subhash Chandra Bosu. Our Prime Minister also installed the Netaji Murti in Delhi, in Kartavya Path. You know it very well. The stand of the Prime Minister, stand of the BJP. दादा, एक सवाल है, जो जिस तरह से आपने कहा कि सोशल मीडिया के थ्रू इस तरह का जो नैरेटिव फैलाया जा रहा है, क्या ये एक इंटरनेशनल एजेंडा भी हो सकता है? क्या इसके पीछे एक बड़ा प्लेटफॉर्म जो है यूज किया जा सकता है? क्या होगा, जो इंटरस्टेट जो इन्वेस्टिगेटिंग एजेंसी है वो तो देख लेगा। पश्चिम बंगाल का धरती से ये सब नहीं होगा। पुलिस विल एक्ट। एक तो फेसबुक से लेकर जहां जहां ये सब पोस्ट हुआ, बंगाल का लोग किया, उसको खिलाफ जो कार्रवाई होना चाहिए, एपी को पुलिस ने कम्युनिकेशन करेगा तुरंत। और सेकेंड, जिसका आया है, जिन्होंने ये सब पोस्ट किया है, उसके ऊपर पुलिस अरेस्ट भी चालू करेगा with proper section. Police will act properly and independently without any interference or intervention by any political party or any public representative.
दादा अनंत हम महाराज जी हाल फिलहाल में देख रहे हैं कि अचानक जो है टेररिस्ट जो है ऑर्गेनाइजेशन बंगाल में अचानक बढ़ गया है कि आपको पता होगा कि एसटीएफ एक टेररिस्ट को भी अटैक किया, सस्पेक्टेड टेररिस्ट है। और हमने पहले अचानक भी नहीं है, ये कॉन्टिन्यूअस था। पहले पुलिस ने इसके ऊपर काम नहीं करता, अभी पुलिस एसटीएफ सब मिलके काम कर रहा है, इसलिए आपका पास जानकारी आ रहा है। ये लोग तो जा रहा है। पहले देखिए पिछले 2 साल का इंसिडेंट देखिए, हरिहरपाड़ा में 7 सिख जो अरेस्ट हुआ उनको आसाम एसटीएफ अरेस्ट किया, बंगाल एसटीएफ नहीं किया।